আসসালামু আলাইকুম। দেশের আবহাওয়ার সর্বশেষ সবচেয়ে বিস্তারিত এবং নির্ভুল আপডেটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত আবহাওয়া বিষয়ক ইউটিউব চ্যানেল। আবহাওয়ার চরম বৈরী আচরণের এই সময়ে যখন একদিকে তীব্র তাপদাহ মানুষের জীবনকে অস্তিষ্ঠ করে তুলেছে, অন্যদিকে হঠাৎ করেই ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, তখন সঠিক তথ্যটি জানা সবার জন্যই অত্যন্ত জরুরি। সুপ্রিয় দর্শক, মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে আরও নির্ভুল এবং বিস্তারিত আবহাওয়ার খবর আপনাদের সামনে তুলে ধরতে দারুণভাবে উৎসাহিত করে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, আমরা অত্যাধুনিক স্যাটেলাইট ডাটা, গ্লোবাল ওয়েদার মডেল এবং রাডার ইমেজালি খুব গভীরভাবে বিশ্লেষণ করেছি। এই উন্নত প্রযুক্তি ও মডেলগুলো বিশ্লেষণ করে আগামী ২৬ তারিখের বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়ার যে চিত্র আমরা পেয়েছি তা আজ আপনাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার করে তুলে ধরব। আগামী ২৬ তারিখে দেশের কোথাও কোথাও যেমন আকাশ থেকে আক্ষরিক অর্থেই আগুন ঝরবে, অর্থাৎ বইবে তীব্র তাপদাহ, তেমনি দেশের অন্য প্রান্তে হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে গিয়ে শুরু হবে প্রলয়ঙ্করী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টি। তাই আপনি যে জেলারই অধিবাসী হন না কেন, আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আপনার জেলার নাম এবং আপনার এলাকার আকাশে কি ঘটতে যাচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকছে আজকের এই প্রতিবেদনে। প্রথমেই চলুন নজর দেওয়া যাক রাজশাহী বিভাগের দিকে। আগামী ২৬ তারিখে রাজশাহী বিভাগের জেলাগুলোর আবহাওয়া অত্যন্ত চরম ভাবাপন্ন থাকবে বলে আমাদের রাডার মডেলে ধরা পড়েছে। বিশেষ করে উত্তরের শহর রাজশাহী, যা সিল্ক সিটি নামে পরিচিত, সেখানে সকাল থেকেই সূর্যের প্রখর তেজ অনুভূত হবে। তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করতে পারে, যা একটি তীব্র তাপদাহ বা হিট ওয়েভের পূর্বাভাস দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ, যেখানে এই সময়ে প্রচুর আমের ফলন হয়, সেখানকার কৃষকদের জন্য রয়েছে কিছুটা দুঃসংবাদ, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরম থাকলেও দুপুরের পর অর্থাৎ বিকেল ৩টে থেকে ৪টের দিকে হঠাৎ করেই উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘ ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মেঘ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর কিছু কিছু এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। শুধু ঝড় বৃষ্টিই নয়, এর সাথে মাঝারি থেকে ভারী মাত্রার শিলাবৃষ্টিরও সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন এই শিলাবৃষ্টি আমের মুকুল বা কচি আমের জন্য কতটা ক্ষতিকর, তাই আম চাষি ভাইদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ জেলার আকাশ সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকেই গুমোট গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘামের কারণে অস্বস্তি বাড়বে। সন্ধ্যার দিকে এসব এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বগুড়া এবং জয়পুরহাটেও তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী, তবে রাতের বেলা কিছুটা শীতল বাতাস বইতে পারে। এবার আমরা চলে যাব খুলনা বিভাগের জেলাগুলোর খবরে। খুলনা বিভাগ, বিশেষ করে এর উত্তর পশ্চিমের জেলাগুলো গত কয়েকদিন ধরেই তীব্র তাপদহে পুড়ছে। আগামী ২৬ তারিখেও এর খুব একটা ব্যতিক্রম হবে না। চুয়াডাঙ্গা ও মেহেরপুর, এই দুটি জেলা দেশের অন্যতম উষ্ণ অঞ্চল হিসাবে পরিচিত। ২৬ তারিখে চুয়াডাঙ্গার তাপমাত্রা সারা দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর একটি প্রবল আশঙ্কা রয়েছে। এখানে লু হাওয়ার মতো গরম বাতাস বয়ে যেতে পারে, তাই যারা দিনমজুর বা বাইরে কাজ করেন তাদেরকে অবশ্যই পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার এবং সম্ভব হলে ছাতা বা টুপি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং কুষ্টিয়া জেলাতেও সকাল থেকে দুপুর পর্যন্ত কাঠফাটা রোদ থাকবে, তবে বিকেলের দিকে এই জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা হয়ে আসতে পারে। আমাদের স্যাটেলাইট বিশ্লেষণ বলছে বিকালের শেষ ভাগে যশোর এবং কুষ্টিয়ার কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি উপকূলীয় জেলাগুলোর কথায়। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার আবহাওয়া থাকবে বেশ বৈচিত্র্যময়। একদিকে যেমন গরমের তীব্রতা থাকবে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে এই এলাকাগুলোতে ভ্যাবসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। সুন্দরবন সংলগ্ন এই এলাকাগুলোতে সন্ধ্যার পর হঠাৎ করে দমকা বাতাস
ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদ বন্দরে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্কতা হল আকাশে কালো মেঘ দেখলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসবেন। সম্মানিত দর্শক, এবার আমরা নজর রাখব রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের দিকে। আগামী ২৬ তারিখে ঢাকা মহানগরীর আবহাওয়া থাকবে মিশ্র প্রকৃতির। ইট পাথরের এই জঞ্জালে এমনিতেই আরবান হিট আইল্যান্ড বা শহরের নিজস্ব তাপমাত্রার কারণে গরম বেশি অনুভূত হয়। সকাল ৭টা থেকেই কড়া রোদ উঠবে। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত ঢাকার রাস্তায় বের হওয়া বেশ কষ্টকর হবে। তবে স্বস্তির খবর হল দুপুরের পর থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা শুরু হবে। বিকেল ৪টে বা ৫টার দিকে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাথে থাকবে ভারী বৃষ্টিপাত। টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ জেলার আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে ভয়াবহ শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে যারা বোরো ধান বা অন্যান্য ফসলের কাজ করছেন তাদের জন্য এই ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি বড় ধরনের আতঙ্কের কারণ হতে পারে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ এবং রাজবাড়ী জেলায় সকালের দিকে ভ্যাপসা গরম থাকলেও বিকেলে দমকা হাওয়া সহ বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ এলাকায় কালবৈশাখীর তাণ্ডব কিছুটা কম থাকলেও মেঘলা আকাশ ও মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে পদ্মা নদী সংলগ্ন হওয়ায় এই এলাকার নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে হবে। উত্তরের জনপদ রংপুর বিভাগের আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নিই। রংপুর, দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এই জেলাগুলো হিমালয়ের তুলনামূলক কাছাকাছি হওয়ায় এখানকার আবহাওয়ায় কিছুটা ভিন্নতা দেখা যায়। আগামী ২৬ তারিখে রংপুর বিভাগের জেলাগুলোতে দিনের বেলায় বেশ গরম পড়লেও রাতের বেলায় তাপমাত্রা কিছুটা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসবে। দিনাজপুর এবং পঞ্চগড়ে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে। কৃষকরা মাঠে তাদের স্বাভাবিক কাজ করতে পারবেন। তবে বেলা গড়ানোর সাথে সাথে বিশেষ করে বিকেল ৩টের পর কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং নীলফামারীর আকাশে মেঘ জমতে শুরু করবে। উত্তরের এই জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের থেকে বেশি শিলাবৃষ্টির আশঙ্কা থাকে। আমাদের রাডার বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৬ তারিখ বিকেলে বা সন্ধ্যার দিকে এই অঞ্চলগুলোতে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকায় হঠাৎ বৃষ্টির কারণে পানি কিছুটা বাড়তে পারে, তবে বন্যার কোনো আশঙ্কা এখনই নেই। এবার আমরা জানব চায়ের দেশ সিলেট বিভাগের বিস্তারিত আবহাওয়া। সিলেট বিভাগ অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ এলাকা। আগামী ২৬ তারিখে সিলেট বিভাগের আবহাওয়া পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ থাকবে গুমোট। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জি থেকে আসা মেঘমালা সরাসরি এই পাহাড় বা টিলাগুলোতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। হবিগঞ্জ এবং মৌলভীবাজারের চা বাগানগুলোতে এই বৃষ্টিপাত চায়ের ফলনের জন্য কিছুটা আশীর্বাদ হলেও যারা খোলা মাঠে কাজ করেন তাদের জন্য বজ্রপাত একটি বিরাট বড় বিপদের কারণ হতে পারে। এই অঞ্চলে আগামী ২৬ তারিখে ব্যাপক মাত্রায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই বৃষ্টির সময় বা আকাশে কালো মেঘ জমলে কোনোভাবেই খোলা মাঠে বা বড় গাছের নিচে অবস্থান করা যাবে না। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এই বৃষ্টির কারণে কিছুটা বৃদ্ধি পেলেও আপাতত আকস্মিক বন্যার বা ফ্ল্যাশ ফ্লাডের কোনো পূর্বাভাস আমাদের হাতে নেই। চট্টগ্রাম বিভাগের আবহাওয়ায় থাকছে নানা চমক ও সতর্কতা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা চট্টগ্রাম বিভাগের দিকে তাকালে আমরা দেখতে পাই এই অঞ্চলের আবহাওয়া আগামী ২৬ তারিখে বেশ অস্থির থাকবে। বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলার রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে সকাল থেকেই ভ্যাপসা গরম থাকবে। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সরাসরি ভূখণ্ডে প্রবেশ করায় ঘামের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই এই চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। কক্সবাজার এবং চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্র থেকে ধেয়ে আসা মেঘের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে থাকবে দমকা বা ঝোড়ো হাওয়া। সমুদ্র বন্দরগুলোতে এখনই কোনো সুনির্দিষ্ট সতর্ক সংকেত না থাকলেও আবহাওয়া যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। অন্যদিকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলায় মাঝারি মাত্রার ঝড় বৃষ্টি ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যার ফলে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। পার্বত্য জেলাগুলোতে ভারী বৃষ্টির কারণে
ছোটখাটো পাহাড় ধসের বিষয়েও স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকতে হবে। বরিশাল বিভাগের নদীমাতৃক জেলাগুলোর আবহাওয়ার চিত্র কেমন? বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলাকে নিয়ে গঠিত বরিশাল বিভাগ সম্পূর্ণ নদী বেষ্টিত একটি অঞ্চল। আগামী ২৬ তারিখে এই জেলাগুলোতে সকালের দিকে রোদ এবং মেঘের লুকোচুরি খেলা চলবে। বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় ৮০ থেকে ৯০% উপরে, যার ফলে প্রকৃত তাপমাত্রার চেয়েও গরম বেশি অনুভূত হবে। তবে দুপুরের পর মেঘনা অববাহিকা এবং বঙ্গোপসাগরের দিক থেকে সৃষ্ট মেঘমালার কারণে ভোলা, পটুয়াখালীর কুয়াকাটা এবং বরগুনার পাথরঘাটা এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। বরিশাল ও ঝালকাঠির নদীবন্দরগুলোতে নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা ছোট নৌকা বা ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান, তাদেরকে ২৬ তারিখ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক কালবৈশাখী আঘাত হানার সমূহ সম্ভাবনা রয়েছে। সর্বশেষ চলুন জেনে আসি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই ৪টি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগের আবহাওয়াও আগামী ২৬ তারিখে কিছুটা উত্তাল থাকবে। সকালের দিকে তীব্র তাপদাহ থাকলেও দুপুর ২টোর পর থেকেই গারো পাহাড়ের দিক থেকে মেঘ নেমে আসতে শুরু করবে। বিশেষ করে শেরপুর এবং নেত্রকোনার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিকালের দিকে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। ময়মনসিংহ শহর এবং জামালপুরে সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় ও মাঝারি আকারের শিলাবৃষ্টি আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি ধান কাটা বা ফসল তোলার কাজ করে থাকেন, তবে তার সকাল সকাল শেষ করে ফেলাই উত্তম হবে। সম্মানিত দর্শক, এই ছিল দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার আগামী ২৬ তারিখের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল, তবে আমরা চেষ্টা করেছি বিজ্ঞানভিত্তিক ডাটা এবং গ্লোবাল মডেলগুলো বিশ্লেষণ করে আপনাদের সামনে সবচেয়ে নির্ভুল চিত্রটি তুলে ধরতে। এই সময়ে যেহেতু তাপদাহ এবং ঝড় বৃষ্টি দুটোই একসাথে অবস্থান করছে, তাই আমাদের সবাইকে অত্যন্ত সাবধানে জীবনযাপন করতে হবে। তীব্র গরমের সময় ছাতা ব্যবহার করুন, বেশি করে পানি ও স্যালাইন পান করুন, আর কালবৈশাখী ঝড় বা বজ্রপাত শুরু হলে দ্রুত কোনো পাকা বাড়ির নিচে বা নিরাপদ স্থানে আশ্রয় নিন। কখনোই টিনের চাল বা খোলা মাঠে অবস্থান করবেন না। আপনাদের এলাকার বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে তাদেরকেও আগামী ২৬ তারিখের আবহাওয়া সম্পর্কে সতর্ক করে দিন। আর হ্যাঁ, বিদায় নেওয়ার আগে আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের সবার সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করছি। আজকের মতো আবহাওয়ার এই বিশেষ বুলেটিন থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দুর্যোগে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।